আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা দেখব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জীবন ও জীবিকা এর নবম শ্রেণী। তো দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে এবং এখানে কি বলা আছে আমরা একটু দেখে নেই। যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। তো তোমাদেরকে বলে নেই, আমাদের এই কোশ্চিন সলভ অর্থাৎ তোমাদের সমাধান সহ আমরা কিন্তু আপলোড দেবো আমাদের এই চ্যানেলে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে তোমাদের কাজে এখানে কি বলা আছে, কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। এখানে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপটে বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ এবং উও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। এরপর হচ্ছে উদ্ভাবনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এরপর ধাপ খ হচ্ছে ব্যবসার ধরন নির্বাচন। এরপর তোমাদের দ্বিতীয় অংশে রয়েছে ব্যবসায়িক পরিকল্পনা। ধাপ গ, ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। এরপর সে ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। এরপর ধাপ ও নম্বর হচ্ছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। তো তোমরা তোমাদের সুবিধার জন্য আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে রেখেছি একটি লিঙ্ক, সেখানে তোমরা যদি ঢোকো এই কোশ্চেনটি তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের ফোনে ভালোভাবে পড়তে পারবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা প্রশ্নটি ডাউনলোড করে তোমরা খুব সহজেই এটা সংরক্ষণ করে তোমরা পড়তে পারবে। সকলে ভালো থাকো এবং পরবর্তী সমাধানগুলো আসা পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।